सरस्वती पूजा का चंदा उठाने के दौरान एक स्कूल छात्र की ट्रक के पहिए से कुचलकर मौत हो गई है। घटना खोड़ीबारी के बंगाल बिहार सीमा पर भालुकगाड़ा में घटी है। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. जानकारी के अनुसार गुरुवार की दोपहर बिहार से खोड़ीबारी की ओर आ रही ट्रक के पहिए से कुचलकर छात्र की दर्दनाक मौत हो गई है। घटना को लेकर स्थानीय लोगों ने ट्रैफिक पुलिस के खिलाफ गुस्सा जताया है। मृत छात्र का नाम सूर्या गिर बताया गया है। खोड़ीबारी हाई स्कूल के 10वीं कक्षा का छात्र था। छात्र सड़क पर सरस्वती पूजा के लिए गाड़ी और ट्रकों से चंदा ले रहा था। आरोप है कि ट्रक का चालक बिना ट्रक रोके आगे बढ़ गया, जिससे 2 छात्र ट्रक के पहिए के नीचे आ गए, जिसमें एक छात्र की मौके पर ही मौत हो गई। घटना की सूचना मिलते ही खोड़ीबारी पुलिस मौके पर पहुंची और शव को बरामद कर उत्तर बंगाल मेडिकल कॉलेज एवं अस्पताल भेज दिया है। पुलिस ने ट्रक को जब्त कर फरार चालक की तलाश शुरू कर दी है। আমরা দেখি আমি আর ও আমরা খড়িবাড়ি দুজন মিলিয়ে আসছিলাম। আমার বাইকে করে আসছিলাম। আমি খড়িবাড়ি ইলেকট্রিক অফিসে কাজ করি। তো আমি শিবুজোতে এখানে ডিসকানেকশনের জন্য আসছিলাম। আমার চোখের সামনেই অ্যাক্সিডেন্টটা হয়। ট্রাক ওরা 6-7 জন মিলে চাঁদা তুলছিল। তো ট্রাকটা হালকা স্পিডে ছিল। তো ওরা হাত দেখায়, ট্রাককে হাত দেখায়, কিন্তু ট্রাক দাঁড়ায় না। দুটো বাচ্চাকে ধাক্কা মারে। দুটো বাচ্চাই ট্রাকের ভিতরে ঢুকে যায়। বাঁদিকে ট্রাকটা বাঁদিকে যখন কাটায় তখন এর যে স্পট ডেড হয়েছে এর উপরে ট্রাকটা উঠে যায়, উঠে গিয়ে স্পট ডেড হয়ে যায়। ডান দিকে যে ছেলেটা পড়েছিল ওই ছেলেটা বেঁচে যায়, ওই ছেলেটা উঠে পালিয়ে গেছে। ট্রাকটা ভালুগাড়ার দিক থেকে খড়িবাড়ির দিকে যাচ্ছিল। এটা 11টার দিকে। এটা শিবুজোত বলে, গুরুদয়াল শিবুজোত। দেখলাম যে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। এই দুর্ঘটনাটার পিছনে অ্যাকচুয়ালি কারণ হচ্ছে কিছু হালকা বয়সের ছেলেপেলে চাঁদা কাটতেছিল। চাঁদা কাটার কারণে গাড়ি স্পিডে আসছিল, সামনে ছিল ওরা। তো স্পিড কন্ট্রোল না করতে ড্রাইভার ছেলের উপর উঠিয়ে দিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে অ্যাক্সিডেন্টটা একটা দুর্ঘটনা, খুবই খারাপ লাগছে যে একটা বাচ্চা ছেলে প্রাণ হারালো। কিন্তু আমাদের এখানে খড়িবাড়ি পুলিশ প্রশাসন কী বলবো, এতটাই খারাপ, মানে এতটাই সিস্টেম করে রাখছে ট্রাফিকে, মানে কেউ কিছু বলতে সাহসও পাচ্ছে না। জানি না কেন এই রাস্তাটা আমাদের এত স্পিডে গাড়ি ঘোড়া চলে, কোনো স্পিড ব্রেকার নেই। আমাদের এখানে 2টা প্রাইমারি স্কুল আছে, এখানে একটা সামনে আছে, একটা এইদিকে আছে, কিছু করে মানে পাশাপাশি 2টা স্কুল আছে, কিন্তু কোনো স্পিড ব্রেকার নেই। গাড়ির স্পিড খুব বেশি হলে 60 থেকে 70 সবসময় থাকে। আমরা সাধারণ মানুষ যাতায়াত করতে পারি না, কিন্তু এরপরেও পুলিশ এদিক দিয়ে সন্ধ্যা সকাল যাতায়াত করে, দেখে এত স্পিড যাচ্ছে, কিন্তু কোনো স্পিড ব্রেকার নেই, কোনো স্পিড লিমিট নেই। পুলিশকে অবশ্যই এই রাস্তায় স্পিড ব্রেকার লাগানো দরকার এবং স্কুলের সামনে স্পিড ব্রেকার লাগানো দরকার এবং ব্যারিকেড লাগানো দরকার। পুলিশ তা না করে যেখানে প্রাইভেট স্কুল আছে, পাদ্রিকুটি ওখানে প্রাইভেট স্কুল আছে ওখানে লাগিয়েছে, যেখানে বড় বড় স্কুল আছে ওখানে আপনি চলেন, ঘোষপুরের সামনে ওখানে স্কুল আছে ওখানে লাগিয়েছে, কিন্তু আমাদের গভর্নমেন্ট স্কুলের সামনে কোনো ব্যারিকেড নেই। পুলিশের এই ব্যবহার সত্যি খুব খারাপ লাগছে। কিন্তু একটা বাচ্চা ছেলে প্রাণ হারানোদের পরিবারের পাশে পুলিশ কোনো ভূমিকা পালন করছে না। এখন পুলিশের কাছে একটু আশা রাখবো যেন পরিবারের পাশে এসে দাঁড়ায় এবং তাদের একটা মীমাংসা করে দেয়। উনি যিনি মারা গেছে ছোট্ট ভাই, নাম বলতে পারবো না, কিন্তু বাবাকে আমি ভালো মতো চিনি। বাবার নাম গৌতম। আর ছেলেটি খুব ভালো, কিন্তু জানি না কেন চাঁদা কাটতে আসছিলো, হয়তো সরস্বতী পুজোর সামনে। কিন্তু সত্যি খুব খারাপ লাগছে যে দেখে যে গরিব মানুষের কিন্তু কেউ নেই। এখন আতঙ্ক যেন সবসময় থেকে যখনই সন্ধ্যাবেলা বেরোয়, আমাদের ওইদিকে সামনে একটা ক্রসিং আছে, ওই ক্রসিংটা আমরা বেরোতে পারি না, আমাদের মিনিমাম 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হয়। এতটা স্পিডে যায় যে আমরা যদি ক্রসিং করতে যাই না দেখে, তাহলে আমাদের দুর্ঘটনাটা ঘুরে যেতে পারে। আমি চাইবো যেখানে মোড় আছে সেখানে এক ব্যারিকেড লাগানো দরকার পুলিশ প্রশাসনকে সবসময় নজর রাখা দরকার, যে গাড়িগুলো স্পিডে যাবে তাদেরকে প্রত্যেককে ধরে চালান করা দরকার। ঘটনা একটা বাড়ির বাচ্চা, মানে আমাদেরই ঘরের এখানকার পাড়ারই বাচ্চা মারা গেলে তো সবচেয়ে বড়, তোদের চেয়ে বড় কিছু হয় না। তো এবার ঘটনা হচ্ছে যে আমাদের যে যানবাহন যেটা চলছে আর কি, এখন ওরা ড্রাইভারগুলো গুগল ম্যাপ দেখে ওরা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে খড়িবাড়ি ঘোষপুর হয়ে ভালুগড়া হয়ে। তো আমাদের সবাইকে সতর্ক দরকার এবং প্রশাসন আমরা আলোচনা করছি। এটা বিষয় থেকে আমি বলতে পারবো না কী ছিল না, শুনে আমি এলাম চাঁদা তুলছিল না, এমনি যাচ্ছিলো কোথাও, বলতে পারছি না। তো আমার একটাই কথা যে আমরা প্রশাসন লেভেলে এখন ওসি সাহেব আমরা একটু বিডিও ম্যাডামকে বলবো ইমিডিয়েট জন্য পিডব্লিউকে বলে আমাদের যাতে বাম্পারের ব্যবস্থা করা হয় এবং কিছু বোর্ড স্পিড যে ব্রেকার বোর্ডগুলো আছে সেই যেখানে স্কুল আছে সেখানে যেন আস্তে যানবাহন চলাচল করে, সেখানে বোর্ড লাগানোর ব্যবস্থা করতে হবে যাতে ট্রাকওয়ালা বা গাড়িওয়ালা বুঝতে যায় যেখানে স্কুল বা কোনো প্রতিষ্ঠান আছে। পাবলিকের যেরকম প্রশাসনের দায়িত্ব আছে, পাবলিকেরও আমাদের দায়িত্ব খানিকটা পড়ে, যেহেতু আমরা খড়িবাড়ির বাসিন্দা, আমরাই সবাই এই সমস্যার সমাধান আমরাই ভুগি।
প্রশাসনে যেহেতু বাতাসি মেলা চলছে, কিছু কিছু গাড়ি ড্রাইভার টাইভে হয়ে যাচ্ছে খড়িবাড়ির উপর দিয়ে। আর গুগল ম্যাপ দেখে বেশিরভাগ ড্রাইভার, অনেক ড্রাইভারকে জিজ্ঞাসা গুগল ম্যাপ দেখে ওটা বেরিয়ে যাচ্ছে ঘোষপুকুর, বা ঘোষপুকুর থেকে বিহারে বেরিয়ে যাচ্ছে ভালুকরা হয়ে। এই সমস্যার সমাধান হচ্ছে একটা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, প্রশাসনও তো নজর দিচ্ছে যে এই যে বিকাল থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সোনাঝুরি বাগানে গাড়িগুলো আটকানো থাকে হাইরোডের কারণে। হাটের দিন 7টার পরে গাড়িগুলোকে ছাড়ানো হয়। এবার ছাড়ানোর পরে যেহেতু আমাদের এটা রোডটা ন্যাশনাল লেভেলের রোড হিসাবে ছোট, রোডটা চওড়াটা কম আছে, গাড়িটা কিছুটা জাম হয়ে আছে। খড়িবাড়ি তো আমাদের কনজেস্টেড হয়ে গেছে, বা চারিদিকে দোকান, দুপাশে দোকান, পাশে ট্রেন, একটা রাস্তা। গাড়ির যে চলাচল করছে, গাড়িওয়ালা যারা আসছে, আগামী দিনে এটার ব্যাপারে প্রশাসন চিন্তাভাবনা করবে যে রাস্তাঘাট চড়ার ব্যাপার আছে। আর খড়িবাড়িতে রাস্তাঘাট চড়া না হলে আগামী দিনে ভয়ঙ্কর অবস্থা দাঁড়াবে। আমরা নিজেরাই দাঁড়া থাকি, সবাই দেখি তো যে কী অবস্থা গাড়ির, মানুষ চলাচল করতে পারছে না, এত ভিড়, এত জাম। খড়িবাড়ি এখানেই বাড়ি, বয়স শুনলাম 14-15 বছর।